আজকে বানাবো আমের জেলি। আমের জেলি বানানোর জন্য আমি এখানে কাঁচা আর একটু পাকা দু রকমের আমকে ভালো করে ধুয়ে ছুলে নিয়ে আবার ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মেজারিং কাপের 1 কাপ চিনি, আর এখানে নিয়েছি একটু ছোট এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে একটু লবণ নিয়েছি। এবার এই আমগুলোকে আমি গ্রেট করে নেব। এবার আমি একটা গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নেব। হ্যাঁ, একটু সাবধানে করবেন, হাত কেটে যাওয়ার ভয় আছে। পুরো আমটা গ্রেট করে নিয়ে তারপর দেখাচ্ছি। আমগুলোকে গ্রেট করে নিয়েছি, দু রকম আমকে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে একটু মেখে একটু 5 মিনিট রেখে দেব। মেখে রেখে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে দেব। এবার এটাকে আমি সমানে নাড়তে থাকবো যতক্ষণ না অবধি আঠা আঠা হবে। জেলি অনেকে সেদ্ধ করে নিয়ে তারপর পাটটা বের করে বানায়, আমি সেভাবে না, আমি গ্রেট করে নিয়ে বানাচ্ছি। আপনাদের যেরকম সুবিধা হবে সেভাবেই বানাবেন। ভালো করে নেড়ে নেড়ে অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবার তখন আমি সব চিনিটা দিয়েছিলাম না, এখন আমি চিনিটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা কম বেশি যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই ব্যবহার করবেন। এবার 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি কোনো ফুড কালার দেব না। এবার এটাকে আমি সমানে নাড়তে থাকবো। ভালো করে আমি এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়োটা। এলাচ গুঁড়োটাকে মিশিয়ে নেব সুন্দর করে। এটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটুখানি ভিনিগার দিয়ে দেব যাতে অনেক দিন থাকে, সামান্য একটু ভিনিগার। ব্যাস, আমার জেলি একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। আমের জেলি একদম রেডি, বাটিতে তুলে নিয়েছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে লাইক এবং শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।